আমি নারী, আমি সব পারি। এই কথাটা চিরন্তন সত্য কথা। একজন নারী চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যে সে পারবে না। নারীরা এখন আর পিছিয়ে নেই। পুরুষ তুমি নারীকে ফেলনা ভাবো। ভাবো তোমাকে ছাড়া একজন নারী চলতে পারবে না। কিন্তু তোমাদের ধারণা সম্পূর্ণই ভুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমাদের এলাকায় মৃত্তিকা প্রতিবন্ধী একটা স্কুলে ব্লক প্রিন্ট একটা কাজ শেখানোর কথা বলেছিলাম। তো সেই কাজেরই আজকে একটা উদ্বোধন। কাজটা আসছে মূলত যুব উন্নয়ন থেকে, যুব উন্নয়ন উদ্যোগ থেকে সেই কাজটা শেখানো হবে। ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগের, অনেক ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে। আমি স্কুলে অনেকটা আগেই চলে আসছি, এসে দেখি কেউ আসেনি এখনো। শুধু স্কুল দেখার দায়িত্বে যে আছে তাকে পেয়েছি এসে। আমি আসার পরে একে একে সবাই এসে পড়ছে। তবে আমার খুব লজ্জা লাগতেছিল, কারণ আমি সবার আগে চলে আসছি। আমাকে ফোনে বলা হয়েছে 9টায় আসতে, তাই আমি তাড়াহুড়ো করে চলে আসছি। কিন্তু আমি এসে শুনি সবাইকে নাকি উনি বলছে 10টায় আসার জন্য। গাইজ, অপেক্ষা করাটা যে কতটা বিশ্রী একটা ব্যাপার সেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, 2টা ছাত্র ছিল, তারা স্কুলটা সাজানোর জন্য হেল্প করতেছিল। তারা সাধ্যের মধ্যে যতটুকু পারছে ততটুকুই সাজাইছে। আর কিছুক্ষণ পর বাকি ছাত্রছাত্রীরাও চলে আসছিল, তাদেরকে একটা ভ্যানে করে আনা হয়। ছাত্ররা আসার পর দেখি ম্যাডামরাও চলে আসছে। এতক্ষণে স্কুলটা একটু ভরা ভরা লাগছে। আমি একটু না, অনেকটাই আগে চলে আসছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ পর আস্তে আস্তে সবাই আসা শুরু করছে। মোট 30 জনকে নিয়ে এই ট্রেনিংটা করানো হবে। কাজ শেখানো হবে মাত্র 7 দিন। তো আস্তে আস্তে যারা প্রধান অতিথি ছিল তারা আসা শুরু করে দিছে। আজ আমাদের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফজিয়া খান। আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব রফিকুল ইসলাম শামীম। উনি আসছিলেন যুব উন্নয়ন থেকে। মূলত যুব উন্নয়নের উদ্যোগেই এই কাজগুলো করা হচ্ছে। তো সবাই এখানে যার যার মতো একটু একটু করে নিজেদের বক্তব্য রাখছিলেন। স্কুলের প্রধান শিক্ষক জানায় স্কুলের কিছু প্রবলেমের কথা। আরো বাকিরা যারা আছে তারাও বলছিল এই প্রতিষ্ঠানটাকে আরো কিভাবে উন্নত করা যায় সেটাই ভাবছে তারা। সর্বশেষ বক্তব্য ছিল জনাব ফজিয়া খানের। চলেন উনি কি বলে একটু শুনে আসি। আমরা যার কথা শোনার জন্য এতক্ষণ অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছি। এবারে আমাদের বক্তব্য নিয়ে আসবেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যার জনাব ফৌজিয়া খান। সবাইকে আসসালামু আলাইকুম। তারপর মৃত্তিকা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটি জায়গাতে এত সুন্দর একটি প্রতিষ্ঠান চিন্তা করেছেন। আমাদের পিছিয়ে পড়া এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদের আত্মকর্মসংস্থানের জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছেন। নিঃসন্দেহে এটি প্রশংসার যোগ্য। কিন্তু একটি প্রতিষ্ঠান তৈরি করলেই হবে না, আর কিছু প্রশিক্ষণ দিয়ে দিলেই হবে না। কারণ আমরা যারা হেঁটে চলে খেতে পারি, আমরা একটা জিনিস উৎপাদন করলে এটা বাজারজাত করার জন্য কিন্তু আমি নিজেই চলে যেতে পারি যে কোনো জায়গাতে। কিন্তু আজকে আমার সামনে যে অবহিত আমার প্রতিবন্ধী ভাই বোনেরা বাচ্চারা রয়েছে, তারা কিন্তু যেতে পারে না। অনেকেরই কিন্তু একজন সুস্থ মানুষ লাগে তার কাজগুলো করে দেওয়ার জন্য এবং তার জিনিসগুলোকে করার জন্য। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে যে এই যারা আছেন, যাদেরকে আপনারা ট্রেনিং দিচ্ছেন, তাদের মধ্যে একটা নেটওয়ার্ক নিয়ে তৈরি করবে এবং ভালো ভালো যে কাজগুলো চলে, অর্থাৎ এই টাকাটা দিয়ে সে যেন পরিবারের বোঝা না, সমাজের বোঝা না, সেও আমার মতো আয় রোজগার করতে পারে, তারও যে একটি ভূমিকা আছে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এই সুযোগটা দেওয়া, এই সম্মানটুকু কিন্তু তাকে দিতে হবে। একটি প্রশিক্ষণ দিয়েছে তার ভিতরে কিন্তু কোনো মহত্ব নেই। মহত্ব হলো এটা লাস্ট পর্যন্ত তাকে নিয়ে চলা। তো উনি এমন আরো অনেক কথাই বলেছেন। এখানে তাদের যা কাজ ছিল সব শেষ, তাই এখন তারা চলে যাবে। আমার কাছে ফজিয়া খানের কথাগুলো অনেক ভালো লাগছে। আসলে একজন নারী চাইলে সব পারে। উনি এতক্ষণ এটাই বোঝালো যে এই সমাজে কেউ অবহেলিত নয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ট্রেনার, উনি আমাদের কাজ শেখাবেন। ওনার সাথে পরিচিত হয়ে এখন আমরা সবাই চলে যাচ্ছি, কারণ পরদিন থেকে কাজ শেখানো হবে। আজ শুধু ট্রেনিংটা উদ্বোধন করা হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।